আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতার পর এই দৃশ্যটার কথা মনে আছে? শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সবাই মেসির দিকে ছুটে গিয়েছিল। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরও এমন দৃশ্য দেখা গিয়েছিল। এবার ওতামেন্দির বুকের এই ট্যাটুর দিকে তাকান। ট্যাটুটা মেসির। ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, এমিলিয়ানো মার্তিনেজরা মেসিকে প্রচন্ড ভালোবাসে। টানেল থেকে আর্জেন্টিনা যখন মাঠে প্রবেশ করে সবাই মেসিকে অনুসরণ করে। একবার দুইবার না, প্রতিবারই মেসির নেতৃত্বে সবাই টানেল থেকে বের হয়। ঠিক কোন কারণে মেসিকে আর্জেন্টিনার বাকি প্লেয়াররা এতটা সম্মান দেয়? মেসি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বলে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো তো সেরাদের একজন, সে তো এতটা সম্মান পায় না। আসলে মেসি এটা অর্জন করে নিয়েছে। পেনাল্টির কথা ধরুন, ফুটবলের সিনিয়র প্লেয়াররা সবসময় পেনাল্টি নেয়, কিন্তু বহুবার এমন ঘটনা ঘটেছে যখন মেসি পেনাল্টি না নিয়ে তার সতীর্থ হতে দিয়েছে। মেসি বার্সেলোনায় থাকতে নেইমারকে 11টি পেনাল্টি নেওয়ার সুযোগ দিয়েছিলেন, সুয়ারেজকেও 8টা দিয়েছেন। এভাবে মোট 30টা পেনাল্টি অন্যদের দিয়েছেন। আর্জেন্টিনার হয়ে লাউতারো যখন গোল খরায় ভুগছিল, মেসি তখনও লাউতারোকে পেনাল্টি নিতে দিয়েছিলেন। শুধু তাই না, নিশ্চিত গোলের সুযোগ থাকলেও মেসি অনেক সময় সতীর্থদের দিকে বল বাড়িয়ে দেয়, এতে অন্যরা আত্মবিশ্বাস পায়। এই বিষয়গুলো মেসিকে বাকিদের থেকে আলাদা করেছে। 2016 সালে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ভয়াবহ আর্থিক সংকটে পড়েছিল। অনেকের বেতন জমে গিয়েছিল। তারা সরাসরি মেসির কাছে সাহায্য চাইলে মেসি তাদের সাহায্য করে। এ কারণে মেসির প্রতি বাকিদের সম্মান বেড়েছে। এছাড়া আর্জেন্টিনার বর্তমান দলটার বেশিরভাগ প্লেয়ারই মেসিকে আইডল মেনে বড় হয়েছে। জুলিয়ান আলভারেজ জন্মেছেন 2000 সালে, অ্যানজো ফার্নান্দেজ জন্মেছেন 2001 সালে। মেসি যখন একের পর এক ব্যালন ডিওর জিতছে, তখন অ্যানজো, আলভারেজ, আলমাদা, নিকো পাদ্রা কিশোর বয়সের। মেসি সাফল্য দেখে তারা একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছে, যেভাবে হোক মেসির সঙ্গে খেলতে হবে। আর সেই স্বপ্ন যখন পূরণ হয়, তখন তারা শতভাগ উজাড় করে দিয়ে খেলে। তারা মেসির জন্য সবকিছু জিততে চায়। আর্জেন্টিনার জার্সিতে মেসির বড় একটা সময় খুব খারাপ কেটেছে। 2014 বিশ্বকাপের ফাইনাল, 2015 কোপা আমেরিকার ফাইনাল, 2016 কোপা আমেরিকার ফাইনাল এবং 2019 কোপা আমেরিকার সেমিফাইনাল। প্রত্যেকবার খুব কাছে গিয়েও মেসি খালি হাতে ফিরেছেন। 2014 থেকে 2019 এই সময়টা মেসি আর্জেন্টিনার মানুষের কাছ থেকে যে পরিমাণ সমালোচনা আর অপমান সহ্য করেছেন, তা অন্য কেউ হলে হয়তো জাতীয় দলই ছেড়ে দিত। দেশের মানুষ তাকে স্প্যানিশ বলে তিরস্কার করেছে। মেসি যতটা বার্সেলোনা ততটা আর্জেন্টিনার না, এমন কথাও শুনতে হয়েছে। এজন্য আর্জেন্টিনার তরুণ প্লেয়ারদের মধ্যে সবসময় একটা ক্ষুধা ছিল। এই ক্ষুধাটা মেসিকে সবকিছু জেতানোর ক্ষুধা। 2022 বিশ্বকাপের আগে মেসির জন্মদিনে এমিলিয়ানো মার্তিনেজ কোনো উপহার দেননি। সে মেসিকে বিশ্বকাপটাই উপহার হিসেবে দিতে চেয়েছিল, দিয়েছেও। শেষ করা যাক মেসির নেতৃত্ব ও বিনয় দিয়ে। 8বার ব্যালন ডিওর জিতলেও মেসির মধ্যে তেমন কোনো অহংকার নেই। তার মধ্যে সবসময় আমি নয়, আমরা মানসিকতা দেখা যায়। সিনিয়র প্লেয়ারদের মধ্যে সম্মান পাওয়ার যে আকাঙ্ক্ষা থাকে, মেসির মধ্যে সেটা নেই। একজন ফুটবলার যার জেতার মতো কিছুই বাকি নেই, সে যখন জুনিয়র প্লেয়ারদের আপন করে নেবে, তখন তারা মেসিকেও প্রাপ্য সম্মান দেবে। আর্জেন্টিনার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়।